টিনা এমন টাইটেল কেন দিল? আমিও যেমন দৌড়তে দৌড়তে রাস্তায় যাচ্ছি, তবু মোবাইল ডেটা অন করে টিনার ব্লগটা যেই ফ্ল্যাশ করেছে না, মোবাইল ডেটা অন করে দেখতে গেলাম, ছেলে এসে গেছে। তো অনেকের কথা হচ্ছে যে এমন টাইটেল কেন দিলে। ঠিক আছে, কেন দিল আমি যেটুকু বুঝেছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তার আগে কিন্তু টিনার ব্লগ নিয়ে আমার অনেক কথা বলার আছে, আর তোমরা তো জানোই টিনাকে নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। সুতরাং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা গেল বের করতে, সঙ্গে গেল কে? পুরো পরিবার। আবার কে? এই ব্লগার হচ্ছে সম্পূর্ণ একটি পারিবারিক মেয়ে, পুরো পরিবার নিয়ে চলে, কাউকে বাড়িতে পাহারাদার করে ফেলে রাখে না। দেখলে তো, ছেলেটা বলল যে তুমি পাহারা দাও, আমরা বেরো যাব। বুঝতে পারছো, ছেলে কিন্তু যা দেখে তাই শেখে। যখন ওর বাবাকে সেট আপ করতে দেখেছিল, বাবার সঙ্গে সেট আপ করেছে। আবার নিশ্চয়ই বাড়িতে বলা হয় যে তুমি পাহারা দাও, আমরা বেড়াতে যাব, সেটা শুনে পাখির মতো বলেছে, তোতা পাখির মতো। এই সময় বাচ্চা প্যারটিং করে, তোতা পাখির মতো কপি করে, কপ চায়। তোতা পাখি যেমন বাড়িতে রাম রাম শুনলে রাম রাম বলে, আর গালি শুনলে গালি বলে। আচ্ছা, আর একদিন বলেছিল না, তোমাদের দুজনের 12টা বেজে গেছে, দাদা তুমি ভালো করে কাজ করো, না হলে খেতে দেবো না। আর বাকি যে জিনিসটা দেখেছি সেটা দেখার ভয়ে ওই ব্লগটা আজকেও আর দেখিনি। মাগো গাগুলি উঠছে। থাক থাক থাক, ফিরে আসি টিনার ব্লগে। টিনা একটি সম্পূর্ণ পারিবারিক মেয়ে, যেখানেই যায় পুরো পরিবার ওর সঙ্গে যায়। বাবা এখন নেই, সুতরাং বাবা ঠাম্মি যেতে পারলে না, ওটা তো অবভিয়াস রিজন। কিন্তু বাবাকে ইয়াদ করলো রাস্তায় রাস্তায়, যেখানে ফিল্ড পড়লো সেখানে বললো বাবারা এখানে ট্রেনিং নেয় না। সুতরাং বাবা এখানে পরিবারের কর্তা, তিনি ব্রাত্য নন, বাবারই পাহারাদার নন। বুঝতে পারছো তো? আচ্ছা, মা গেল, দাদা গেল, বৌদি গেল, রাস্তায় টিফিন করা হলো। দারুণ টিফিনটা দেখে বেশ আমারও মনে হলো বাহ, আজ রাত্রিরে এটাই বানাবো। যোগ স্যাপার। টিনা গেল বেরু করতে, সঙ্গে গেল পুরো পরিবার। এক গাদা গিফট নিয়ে গেল আত্মীয়র বাড়ি। আমরা কিন্তু ছোটবেলা থেকে এটাই দেখে এসছি। দিদির জন্য ভালো দোকান থেকে সালোয়ার কামিজ নিল, ছেলের জন্য ট্রেন্ডসে গেছিল, কিন্তু ওখানে বড্ড ছোট, পরে গিয়ে দেখলাম বাচ্চাটা 3-4 বছরের বাচ্চার স্যুট নিলে। সত্যি খুব খাঁটি কথা বলেছে টিনা, আজকে এত প্র্যাকটিক্যাল কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। 3-4 বছরের বাচ্চার স্যুট 1-1.5 বছরের বাচ্চার জন্য নিলে কি হবে? বাচ্চারা যতদিনে বড় হবে, মার্কেটে ওর থেকে নতুন ফ্যাশন এসে যাবে। বুঝতে পারছো, অন্যরকম ফ্যাশন এসে যাবে, ট্রেন্ডি লুকিং জিনিস এসে যাবে। সুতরাং পুরনো, আর তাছাড়া 1.5 বছর ধরে কোনো নতুন ড্রেসও যদি তুমি আলমিরাতে রেখে দাও না, তোমার ওটাকে পুরনো বলেই মনে হবে। সুতরাং বাচ্চার জন্য জিনিস কিনে খুব ভালো করেছে। প্লাস দিদির জন্য জামা কাপড় কিনলো, ছেলের জন্য জামা কাপড় কিনলো, আবার মিষ্টিও নেওয়া হলো। বাবা বেচারাম তো ব্লগ দেখে, বেচারামের মা দুজনেই ব্লগ দেখে। বেচারামের দিদি, যাকে বেঈমান বলিয়েছিল না বাবাকে দিয়ে, সেই দিদির দেওয়া খাটে কাত হয়ে শুয়ে জ্বলনের মা টিনা ব্লগ দেখে। এবার জ্বলনের মা এবং জ্বলন এই ব্লগ দেখে বোধহয় মানে হার্টফেল করার জোগাড় হবে যে এত জিনিস নিয়ে আত্মীয়র বাড়ি যাচ্ছে, এক্ষুনি গাল দেবে। আজকের ব্লগ আমি দেখিনি মাগো, কালকে যা জিনিস দেখেছি আজকে আর দেখবো না। যদি ভালো কিছু শুনি কারণ মুখে, তবে গিয়ে দেখবো। কিন্তু কালকের ব্লগে ডেফিনেটলি টিনার গাল খাওয়া পাক্কা। এত পজিটিভিটি তুমি দেখাচ্ছ, যেখানে আমি সারা জীবন শ্বশুর বাড়ি পর্যন্ত খালি হাতে গেছি, একটা ঠেঙা নিয়ে যায়নি, এই কোড়ে আঙুলের মতো ঠেঙা। বাড়িতে এত ফল পাকুড়, এত জিনিস, বাড়িতে নাকি এত জিনিস ফেলে দিতে হয়। সে তো আমরা দেখলাম চকলেট পচে যায়, বাচ্চা পায় না। কিন্তু কোনোদিন শ্বশুর বাড়ি গেছি, ঢ্যাং ঢ্যাং করে হাতে জিনিস দুলিয়ে নিয়ে গেছি। যেরকম জামাইয়ের ফটো আমরা এদিক ওদিক দেখি, আনন্দবাজারে স্পেশালি জামাই ষষ্ঠীর সময় যে দেখি না, এক হাতে মাছ আর এক হাতে মানে রসগোল্লার হাঁড়ি, বেশ পেট বড়, এরকম পেটুক জামাই যাচ্ছে, এরকম করে ফটো দেয়। কোনোদিন দেখেছি কি জ্বলনকে? কোনোদিন দেখিনি। বেচারাম ঢ্যাং করে, বাবা বাদ দিয়ে বাকি পরিবারকে নিয়ে খালি হাতে আত্মীয়র বাড়ি গিয়ে কণ্ঠাবধি ঠুসে এসে এমন অবস্থা হয় যে রাত্রিরে আর খাবার প্রয়োজন হয় না। এই তো সেদিন গেল বাবাকে বাদ দিয়ে, বাবাকে বাড়ি পাহারা দিতে, বাড়ি
ফেলে রেখে গেল না, তো সেই দিন কি বললো এসে রাত্রিরে, আর খিদে নেই, যা খাইয়েছে, ঢ্যাং 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 করে খালি হাতে গেল। আমার এত রাগ হয়, যার জন্য আমি আজকে এইভাবে বলতে বাধ্য হলাম। বুঝতে পারছো যে খালি হাতে কেউ কারুর বাড়ি যায়, এবং টিনার ছেলে ওইখানে ওই পরিবেশে মানুষ হচ্ছে, ওই জন্য ঠাকুরদাকে বলছে তুমি বাড়ি পাহারা দাও, আমরা ঘুরে আসি। আজকে তোমাদের মেহু বলে একটা চ্যানেল আছে, সেখানে একটি ছোট্ট বাচ্চাকে দেখায়, সেই চ্যানেলটির ছোট্ট একটা শর্ট ভিডিও নিউজ ফিডে এসেছিল। আজকে সেই নিউজ ফিডে যে ভিডিওটা এসেছিল তাতে দেখলাম ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদা, মানে কোনো পক্ষের বাবা মা এসছে, বাচ্চাটার কি আনন্দ, এবং ওর সঙ্গে মজা করা হচ্ছে যে দাদা বলে, ও দাদা বলে, মানে দাদু হোক বা ঠাকুরদা হোক, দাদা চলে যাবে, দাদাকে নিয়ে নেব। বাচ্চাটা কথা বলতে শেখেনি, একেবারেই তুলতুলে আহ করে প্রোটেস্ট করছে। কি টান দাদার প্রতি, মানে দাদাকে যেতে দেবো না, বাড়িতে আটকে রেখে দেবো, এইরকম একটা ভঙ্গি। আর এদের বাড়িতে দেখো বাচ্চা বলছে তুমি বাড়িতে পাহারা দাও, আমরা ঘুরে আসি। টিনার ব্লগে আমরা কি দেখলাম, অত জিনিসপত্র, একে তো জামা কাপড়, তার উপর মিষ্টি, 3 প্যাকেট মিষ্টি বলে আবার বলে দিল, ক্লারিফাই করে দিল, এটা টিনার ব্লগে কিন্তু নতুন পাওনা। কারণ মেয়েটাকে নিয়ে এত কাটা ছেঁড়া হচ্ছে, এ এখন প্রতিটি স্টেপ কিন্তু বলে দেয়। 3টে মিষ্টির প্যাকেট এক্ষুনি বলবে ওই ফোকলার বাড়িতে গোষ্ঠী শুদ্ধ গেছিল, ওই মিষ্টির প্যাকেটটা ফোকলার মায়ের জন্যে, আর তার নিচে যে অমুক দাগ লাগা মিষ্টির প্যাকেটটা, এরা আবার মিষ্টির প্যাকেটের উপরের ছবিগুলো পর্যালোচনা করে, একদম পুরো মানে সেই জজ্ঞা জাসুসের মতো। তো ওই মিষ্টি প্যাকেটটা ফোকলা জেঠিমার পিস্তুত বোনের মাস্তুত ভাইয়ের যে কাজিন আছে তার জন্যে। সুতরাং টিনা ওখানে ক্লিয়ার করে দিল যে ওই অঞ্চলটায় ওদের শুধু ওই ভিক্ষেমার বাড়ি নয়, সেখানে আরও আত্মীয় স্বজন আছে, মাঝখানে খাওয়া দাওয়া হলো, উপোস করে যাওয়া নয়। বুঝতে পারছো তো? বেশ ভালো লাগলো, এই অবধি ব্লগটা খুব ভালো লাগলো। তার মধ্যে না অদ্ভুত একটা পজিটিভিটি, একটা পারিবারিক মেলবন্ধন। বৌদির নতুন বিয়ে দাদার কাছে গিয়ে বসেছে, পুরো অটোটা কিন্তু ওরা রিজার্ভ করে যাচ্ছিল, মানে ওদেরই তো ওটা, মানে দাদা ভাইয়ের টোটো, তো পুরো টোটোটায় শুধু ওরাই যাচ্ছে, তার মানে এই দিকে 4খানা সিট, দুজন সামনে বসতে পারবে, দুজন পেছনে বসতে পারবে, মা আর মেয়ে শুধু বসে আছে। বৌদি চাইলেই পেছনে বসতে পারতো, কিন্তু বৌদি দাদার পাশে গিয়ে বসেছে। ভাল লাগে না এগুলো? পারিবারিক একটা মেলবন্ধন। আরে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটাই তো প্রেমের সম্পর্ক না? তা নয় হাজব্যান্ড পড়ে রইলো পোড়ো বাড়িতে, আর মা ছেলে অসুস্থ বাড়ির কর্তাকে, গৃহকর্তাকে ফেলে দিয়ে ট্যাং ট্যাং করে পিঙ্ক শাড়ি পরে, আবার ছেলে একবারে দারুণ ধকধুরস্ত গিফটে পাওয়া জামা কাপড় পরে সেজে গুজে গেল কন্টেন্ট করতে। বাবা পোড়ো বাড়িতে পড়ে রইল। অ্যাকচুয়ালি বাবা ওখানে ছিল না, দর্শকরাই বলছেন, কিন্তু ব্লগারের কথা অনুযায়ী বাবা অসুস্থ বাড়িতে পড়ে আছে। এমনি সময় বাবা পাহারা দেয় বাড়িতে। বুঝতে পারছো? যে বাড়িতে গৃহকর্তার সম্মান নেই, সেখানে গৃহ কিসের? গৃহ কাকে নিয়ে হয়? বাড়ির লোকজনদের নিয়ে গৃহ তৈরি হয়, না হলে তো সেটা বাড়ি, একটা বিল্ডিং, তাই না? হোম কথাটা তখনই হয় যখন বাড়ির মধ্যে, মানে ইট কাঠ পাথরের দেয়ালের মধ্যে বাড়ির মানুষেরা থাকে। পুরো রাস্তায় নস্টালজিয়া দেখতে পেলাম। এটা দিদির স্কুল, এটা বাপি এখানে বলেছিল যে এখানে পুলিশেরা ট্রেনিং নেয়, মানে বাবার সঙ্গে নেই, কিন্তু বাবাকে ওরা মিস করছে, সেটা ওদের কথাবার্তা থেকে বোঝা যায়। রামের ভিডিওতে কোথাও দেখেছো ওর বাবাকে নিয়ে না গেলে বাবার কথা রাস্তায় ওরা বলে? ওরা যেন বাঁচে যে বাবা সঙ্গে নেই। মানে ওটা একটা পরিবার বলে আমার কখনো মনে হয় না, যেন মনে হয় মা ছেলে বসে সব সময় ষড়যন্ত্র করছে, এবং একটা ছোট বাচ্চা ওই মা ছেলের লোভ কৃপণতা সব কিছুর মধ্যে পিষে যাচ্ছে। যাই হোক, টিনা গেল ভিক্ষে মার বাড়ি। অ্যাকচুয়ালি এরা ব্রাহ্মণ তো, যে মানে দাদার যে ভিক্ষে মা, তাকেই টিনাও ভিক্ষে মা বলে। আমার ভাইও যখন পৈতে হয়েছিল, আমার বন্ধুর, আমার ক্লাসমেট যে 2 বোন, ওদের ছেলে ছিল না বলে আমার বন্ধুর মা আমার ভাইকে ভিক্ষে ছেলে নিয়েছিল, ভিক্ষে মা বলতো ভাই। আমরাও তাদের ওই পুজোয় জামা কাপড় দিতাম, মানে পুরো একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়। খুব সুন্দর একটা বাড়ি দেখালো বাইরে থেকে, নতুন নির্মীয়মান বাড়ি, আর সেই ঘরটায় পরে দুজনে বসে, মানে সবাই মিলে বসে আছে, সেটাও দেখালো। কারোর বাড়ি তৈরি হচ্ছে দেখে না আমার খুব ভালো লাগে,
জানো তো, কোনো জিনিস তৈরি হচ্ছে দেখতে আমার খুব ভালো লাগে, ভাঙার থেকে তৈরি করা দেখতে খুব ভালো লাগে। আর ওই বেচারামের ব্লগ কেন ভালো লাগে না জানো? ও সব সময় ভাঙাকে সেলিব্রেট করে। সেদিন তো কেক কেটে সংসার ভাঙাকে সেলিব্রেট করলো, আর বাচ্চাটা জানতেও পারলো না তার হওয়ার দিনটাকে সে কেক কেটে সেলিব্রেট করলো। ভাবো দেখিনি। এইবার তোমরা নিজেরা বিচার করো যে দুটো ব্লগারের মধ্যে সমাজের পক্ষে হানিকারক কোনটা। এই মেয়েটা হোয়াটসঅ্যাপ চ্যাট করে ভয়ঙ্কর ভুল করেছে, অসামাজিক কাজ করেছে, কিন্তু এর ব্লগ সমাজের পক্ষে ক্ষতিকারক না তার ব্লগ? যে ব্লগে 24 ঘন্টা দেখানো হয় গৃহকর্তা বুড়ো হলে তাকে ইগনোর করো, তাকে হেনস্থা করো, তাকে হেয় করো, ঠিক আছে? গৃহকর্তা যেন একটা দ্বীপে আছেন, তার সঙ্গে এই বাকি মানুষগুলোর কোনো যোগাযোগ নেই। কল রেকর্ডে শুনতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফ মানে ছেলের বউয়ের মধ্যে মারপিট হচ্ছে, ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে, গৃহকর্তা কিছু শুনতে পাননি। আর এখানে দেখতে পাচ্ছি গৃহকর্তার প্রেজেন্সকে প্রতি মুহূর্তে সেলিব্রেট করা হচ্ছে, মিস করা হচ্ছে ওনাকে। ভাই, মানসিকতা ঝলকে ওঠে গো, যতই মুখোশ পড়ো না কথাবার্তার মধ্যে মানসিকতা ঝলকে ওঠে। একটা শিশুটাকে নিয়ে খেলছিল না, ওই টিপ পরানো, টিপ খুলে নেয়া, কত মিস করে ওর বাচ্চাকে, বুঝতে পারছো? ঠিক এইরকম ও সোনা বাবাকে নিয়ে খেলতো, ঠিক যেন মনে হচ্ছে টিনা সেই ছোট্টবেলাকার ছেলেটা, চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, ও চুপ করে রয়েছে, বুঝতে পারছো? ঠিক মনে হচ্ছে কোলে তুলে নিয়ে টিনা এক্ষুনি বলবে এই তো আমার সোনা বাবা, চলো এর ডেলি রুটিন দেখাই। আচ্ছা, এইখানেই বলিনি, তোমরা জানতে চাইছো না টাইটেলে টিনা কেন ওই রকম কথা বললো? ও ছেলেকে মিস করে, বুঝতে পারছো? এবং ছেলে অন দা ওয়ে হবে, হয়তো এমন কিছু করেছে, ছেলে ফিরে পাবার আশা হয়েছে, কিন্তু ও বলবে না ছেলের কথা, ও বলেই তো দিয়েছে। কন্ট্রোভার্সি জোনে এমন কাণ্ড শুরু হবে, কিছু বেফাস বলে ফেললেই সেটা তুলে হয়তো কেস করা হবে, বা কেসের ক্ষেত্রে আমি জানি না, এগুলো ব্যাপার স্যাপার উকিলদের দাও পেজ বাবু, উকিলরাই বোঝে, তো তুলে নিয়ে হয়তো সেটা কোনোভাবে প্রুফ হিসেবে দেখানো হবে। ছেলে পাওয়ার রাস্তায় যাতে কোনো রকম বাধা না আসে, ওই জন্যও প্রথমেই বলে দিয়েছে ছেলের ব্যাপারে কিচ্ছু বলবো না। কিন্তু কিচ্ছু বলবে না, ঠিক আছে, মুখে বলবে না, থাম্বনেলে খেলতেই তো পারে। কন্ট্রোভার্সি দেয়া হলো। এই যে আমরা ভিডিও করতে বসে গেলাম, আজকের টপিক দেখবে কত ভিডিও নামে টিনা এমন কথা কেন করলো, টিনা দর্শকদের ঠকালো। অ্যাকচুয়ালি তোমরা আজকে কতগুলো মাস হয়ে গেল, 7-8 মাস ধরে কেমন মা করছো। এই মেয়েটার বাচ্চার প্রতি টান নেই, এ ঘুরুনে মেয়ে, ঘুরতে ভালোবাসে, ঘুরবো, খাবো, পয়সা ওড়াবো। আজকে এই যে ছোট্ট মাটা ছোট্ট ছেলেটাকে নিয়ে খেলছিল, বসে বসে কথা বলছিল, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিল কি ও মা নয়, মা হওয়ার যোগ্য নয়, ওর মধ্যে মাতৃত্ব নেই। কত কথা শুনেছি, কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি আর তার বর্ণনা দিচ্ছি না, বুঝতে পারছো, নামও করছি না। কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় ও যখন সেই সিটি মলে গেছিল, যেদিন কতগুলো ভিউয়ার গেছিল ওর সঙ্গে দেখা করতে, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যখন আইসক্রিম খাচ্ছিল যে ও একটা মা, ওর বাচ্চা আছে, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়? এরকম কথা তোমরা শোনোনি? তা আজকে যখন বাচ্চাকে নিয়ে খেলছিল, তোমাদের কি মনে হয়নি যে এই বাচ্চাটা যেন ওর নিজের ছেলে? ঠিক এইভাবে সোনা বাবা একদিন ওর কোলে চলে আসবে, দেখো, প্রাণ ভরা আশীর্বাদ রইল। দেখো, তোমরা সবাই মিলে কেমন মা বলে মেয়েটাকে জ্বালিয়ে মেরেছো, সে যে কেমন মা আজকে দেখো, বাচ্চার প্রতি তার টান আছে কিনা। ওয়াইটিতে তো সব প্রমাণ করতে লাগে, বুঝলে তো, সেই হনুমানজির মতো বুক চিরে দেখাতে হবে যে আমার সোনা বাবা ওখানে বসে আছে, তবে তোমরা বুঝবে কেমন মা। আজকে যখন ওই টিনা, যে টিনা আইসক্রিম খায়, ফুচকা খায়, বেড়াতে ভালোবাসে, সেই টিনাই যখন বাচ্চা নিয়ে খেলছিল, মনে হচ্ছিল না যে মা তার ছেলের সাথে খেলছে? বাচ্চার প্রতি অধীর আগ্রহ, সেইটা ও থাম্বনেলে দেখিয়েছে, এবং কিছুটা কন্ট্রোভার্সিও চেয়েছে। ব্লগার কন্ট্রোভার্সি চাইবে না, সে তো বাবু কাউকে নোংরা করছে না, কাউকে কুটনি বুড়ি বলছে না, কাউকে শাঁকচুন্নি বলছে না, শ্বশুর শাশুড়িকে কুকুর বলছে না, নিজের দিদিকে, তো দিদি নেই, দাদাকে বেইমান বলছে না, বুঝতে পারছো? টিনার বাবা তো এসে নিজের কোনো সন্তানকে বেইমান, বাজে, নোংরা বলছে না। এইভাবে কন্ট্রোভার্সি তো সে দিচ্ছে না। সে যদি তার নিজের ব্লগিংয়ের মধ্যে একটু অন্যরকম টাইটেল দিতে পারে, যেটা দর্শকদের মধ্যে আগ্রহ ক্রিয়েট করে, দিতেই পারে। তবে হ্যাঁ, অনেক দর্শকরা আবার আহত হয়েছেন যে না, আমরা ভেবেছিলাম তোমার ছেলে ফিরে আসবে, এইভাবে তুমি আমাদের ঠকালে। না, ও ঠকায়নি।
ও বলতে গেছে যে আমি ছেলে চাই, ছেলের জন্য আগ্রহী। ঠিক এইভাবেই আমার ছেলে আমার কোলে ফিরে আসবে, ও ঠকাতে তোমাদের যায়নি, ও ছেলে ফিরে পাওয়ার আগ্রহটা দেখাতে গেছে। এইটাই তো ওয়াইটি ওর কাছ থেকে দেখতে চেয়েছিল না, যে ছেলের জন্মদিনে একটা কি বললো ওটা, কমিউনিটি পোস্ট দিলে না, 3 বছরের বাচ্চার জন্মদিনে কমিউনিটি পোস্ট দিলে কি প্রমাণিত হয়? ওয়াইটিতে নিজেকে বুক ঠুকে ভালো মা প্রমাণিত করা হয়, আত্মপ্রচার করা হয়। বাচ্চার কাছে কোনো রকমভাবে মাতৃত্বের ছোঁয়া পৌঁছয় কি? তোমরা একটু ভেবে দেখাতো। তবু যদি সে পড়তে লিখতে জানতো, ধরো 10-15 বছরের বাচ্চা, তার বুকের মধ্যে কোথাও একটা শান্তি হতো, মা আমার কথা বলেছে, মা আমাকে হ্যাপি বার্থডে বলেছে, এই জানিস তো আমার মা বড় ব্লগার, আমার মা আজকে আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে, সেটা সে যদি পড়তে জানতো। ঠিক আছে? আর যেরম বাবা ঠাকুমার ছিঁড়ি দেখছি না, ছেলে যখন পড়তে শিখবে তখন ওই জায়গাটা নট ইন্টারেস্ট বা ডোন্ট রেকমেন্ড করে রেখে দেবে, যাতে ওই কমিউনিটি পোস্ট এবং ওই ব্লগার মানে মা ব্লগার মায়ের কোনো কিছু বাচ্চার চোখে না আসে, ব্লগার মায়ের পজিটিভিটি বাচ্চার চোখে না আসে। বুঝতে পারছো তো? এত দিন ধরে দেখলে মানুষের প্রতি এটা ধারণা তো জন্মায় যে এইভাবে নিজের জন্মদাতা পিতাকে ইগনোর করতে পারে, সে পরের বাড়ি থেকে আসা স্ত্রীকে কি করবে ভেবেই দেখো। কিন্তু এখানে দেখো কি ভালো লাগছিল না মা ছেলের খেলা। মাকেও দেখলাম দুধের স্বাদ ঘোলে মেটাতে, ওনারও তো ইচ্ছে করে যে আপাতত সন্তান নেই তার ছেলের, সবে তো বিয়ে হলো, গত বছর অক্টোবরে বিয়ে হলো, 1 বছরও পূর্ণ হয়নি, তো ছেলের তরফ থেকে নাতি পায়নি, কিন্তু মেয়ের তো নাতি রয়েছে, মেয়ের তো ছেলে রয়েছে, মানে মেয়ের তরফ থেকে নাতি রয়েছে, তাকে একটু আদর করার ইচ্ছে কি হয় না? আজকে টিনার মাও দুধের স্বাদ ঘোলে মেটালেন। দেখলাম দাদা ভাইয়ের ছোট বাচ্চার প্রতি খুবই একটা ভালোবাসা আছে, দেখলাম। মানে এই বয়সে ছেলেরা একটু অন্যরকম হয় না, দূর থেকেই এরম করে ছেড়ে দেয়। তো দাদা ভাইও মানে মামা হওয়ার শখটা ওই পরের বাচ্চাকে নিয়ে মিটিয়ে দিল। অবশ্য এরা পর ভাবে না, কারণ এরা বেশ ভালোভাবে ওদের সঙ্গে মেশে। ভিক্ষে মাকেও দেখেছি এদের বাড়িতে প্রায়ই যাতায়াত করতে, এর আগে অনেকবার ব্লগে দেখিয়েছি। আচ্ছা, আর একটা জিনিস প্রমাণিত হলো, যখন টিনা দিয়েছিল ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকটার সময় থামনেল, যে মা আর বাবু আমাকে দেখতে এলো, তখন সবাই বলেছিল ওই তো অলরেডি টিনার বদনাম করা শুরু হয়ে গেছে, তখনও হোয়াটসঅ্যাপ চ্যাটফ্যাট ছিল না, কিন্তু ওই লোকটা নোংরামো করতে শুরু করেছিল, টিনাকে নোংরা করতে শুরু করেছিল। তোমাদের আমি বহুবার বলেছি, আজকে প্রমাণ দিলাম, দেখো প্রমাণ দিচ্ছি, শোনো। তখন একবারে মানে নেগেটিভ কমেন্টের ঝড় বয়ে গেছিলো, তখন তো সে মেয়েটা ইয়ে করেনি, কি বলবো ওটাকে, হোয়াটসঅ্যাপ চ্যাট করেনি বা তখনও তোমাদের সামনে আসেনি। কি নোংরা কথা, কেন টাইটেল এরম নোংরা ভাবে লেখো, মিথ্যে কথা লেখো? তুমি ভিক্ষে বাবাকে বাবু কবে বলো? মা আর বাবু স্টেশনে, আমরা ভাবলাম তোমার শ্বশুর শাশুড়ি তোমায় দেখতে এসছে, আজকে দেখলে তো ও ভিক্ষে বাবাকে বাবু বলেই ডাকে, ওদের এদিকে হয়তো ওই ডাকটা আছে, বুঝতে পারছো? সুতরাং টিনার ব্লগে তোমরা সমস্ত সত্যগুলো ধীরে ধীরে ফুটে উঠবে, এই জিনিসটা দেখতে পাবে। আর ওদিকে শুধুই মিথ্যে আর মিথ্যে পাঁচানি পুষে রেখেছিল। আর বাবার তো আতাপাতা নেই, বাবা বাড়িতেই নেই, তাকে অসুস্থ বলে চালিয়ে দিল, আর অসুস্থ বলে নিজের পাকে নিজে পড়লো। ওই জন্যই তো মাকে অত দেখিয়ে চড়িয়ে শাঁকাপলা কিনে দেয়া। শাঁকাপলা নিয়ে পরের ভিডিওতে আসছি, অনেক কিছু বলার আছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।